আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে ঘরে চিকেন স্যান্ডউইচ করা যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি এতটা পরিমাণ মুরগির মাংস। যদিও বা আমার এতটা পরিমাণ মুরগির মাংস লাগেনি, কিন্তু আমি একটু বেশি পরিমাণ নিয়েছি যাতে আমি এটা সংরক্ষণ করে রাখতে পারি পরবর্তীতে স্যান্ডউইচ বানানোর জন্য। আমি এখন চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4 মগ পরিমাণ পানি দিব। পানিটা আপনারা মুরগির মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন, তবে প্রেসার কুকারে বেশি পানি দিতে যাবেন না, না হলে কিন্তু পরে পানিগুলা উপচে পড়বে। প্রেসার কুকারে অল্প পানিতেই যে কোনো কিছুই সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত, এই জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করেছি। আমার 4 মগ পানি দেওয়া শেষ। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন কিছু উপকরণ দিয়ে দেব। যেমন এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, তারপর দিব হাফ চা চামচ আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ বাটা, তারপর এর মধ্যে হাফ চা চামচ একটু উঁচু করে লবণ দিয়ে দিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মুরগির মাংস। এই উপকরণগুলো দেওয়ার কারণে মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার পর কিন্তু এটা ভীষণ জুসি টাইপ থাকবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি এই প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে 4টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। আমি এটাতে 4টা সিটি তুলব। এটা হতে থাক, ততক্ষণ আমি স্যান্ডউইচের ভেতরের মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি রেডিমেড মেয়োনিজ আর রেডিমেড টমেটো সস ব্যবহার করব। মেয়োনিজটা আপনারা চেষ্টা করবেন বাসায় তৈরি করার জন্য। রেডিমেড মেয়োনিজের থেকে বাসায় তৈরির মেয়োনিজটা কিন্তু বেশি সুস্বাদু হয়। রেডিমেড মেয়োনিজটা এরকম থকথকে থাকে আর এটা কিন্তু অনেক টক হয়ে থাকে। এটা আপনারা চিনি বা টমেটো সস দুটোর মিশ্রণ ছাড়া একদম খেতে পারবেন না। মেয়োনিজের আসলে কোনো পরিমাণ নেই, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন নিতে পারেন। যারা মেয়োনিজ বেশি খেতে পছন্দ করেন তারা বেশি পরিমাণে মেয়োনিজ নেবেন, সস একটু কম নেবেন। যারা টমেটো সসের ফ্লেভারটা বেশি পছন্দ করেন তারা টমেটো সস নেবেন, মেয়োনিজের পরিমাণটা কম নেবেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এতটা পরিমাণ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন আমার পছন্দ মতো, আমার ইচ্ছা মতো টমেটো সস নিয়ে নেব। এর মধ্যে কিন্তু অবশ্যই চিনির ব্যবহার করতে হবে, না হলে একদমই খাওয়া যাবে না। আমি এতটা পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতন চিনি নিয়েছি। এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো চিনি আর টমেটো সস মেয়োনিজের সাথে মিশিয়ে গলিয়ে নিতে হবে। এই তো আমার ভালো মতো মিশানো শেষ। প্রেসার কুকারে 4টা সিটি কমপ্লিট। এখন আমি এর ঢাকনাটা খুলে দেব। ঢাকনাটা খুলে নিয়ে আমি চেক করব মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মুরগি কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। মুরগির মাংসটা বেশি সিদ্ধ হয়ে গেলে একদম স্যান্ডউইচের জন্য পারফেক্ট হবে না। মুরগির মাংস অনেকটা রান্না মুরগির মাংসের মতন সিদ্ধ হবে, তবে বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না। আমি এখন এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, তবে এই পর্যায়ে চুলাটা একদম অফ থাকবে। এই যে আমি 5 মিনিট পরে মুরগিটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি 2টো কাঁটা চামচের সাহায্যে মুরগিটার মাংস হাড় থেকে ছাড়িয়ে নিব। আপনারা 2টো কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নেবেন, তাহলে খুব সহজেই মুরগির মাংসটা হাড় থেকে ছুটে যাবে। এভাবে করে আমি ভালো করে মুরগির মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে আমার মুরগির মাংসগুলো ছাড়ানো শেষ। এখন আমি তৈরি করে রাখা মেয়োনিজ আর টমেটো সসের মিশ্রণের মধ্যে মুরগির মাংস দিয়ে মিশিয়ে নিব। এগুলো সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি মুরগির মাংস বেশি ব্যবহার করছি। এটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানোর পর তারপর আমি ব্রেডের মধ্যে এগুলো দিয়ে দেব। আমি এখন এই ব্রেডগুলোর মধ্যে আপনাদের এই মিশ্রণটি সেট করে দেখাচ্ছি। এটা ভীষণ সোজা। আপনারা চাইলে কাঁটা চামচ, চামচ অথবা চাকু দিয়েও করতে পারেন। আমি কাঁটা চামচের সাহায্যে করছি। এইভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে চারদিকে ছড়িয়ে দেওয়ার পর
তারপরে এর উপরে আরেকটি ব্রেড আমি দিয়ে দিব। এভাবে করে শেষে আমি এটা ফ্রাই প্যানে ভেজে নিব। যারা যারা ভেজে খাওয়া পছন্দ করেন না, ভেজে খেলে একটু ক্রিস্পি লাগে, যারা ক্রিস্পিনেসটা পছন্দ করেন না তারা কিন্তু এভাবেও খেতে পারেন। এভাবে খেলেও অনেক মজা লাগে। এভাবে খেলে আপনারা ব্রেডের কর্নারে যে লাল অংশ থাকে ওটাকে কেটে তারপরে খাবেন, তাহলে আরও সুস্বাদু লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আমি আপনাদের ভিডিওর শেষে কয়েকটা ব্রেড না ভেজে সার্ভ করে দেখাবো। এভাবে করে আমি সবকটা ব্রেডে মাংসের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আমি এখন ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি স্যান্ডউইচগুলো দিয়ে দিব। এখন আমি এর উপরেও অয়েল ব্রাশ করে দেব। আপনারা চেষ্টা করবেন একটা অয়েল ব্রাশের সাহায্যে অয়েল ব্রাশ করতে, এতে তেল কম ব্যবহার করা যায়। এখন এটাকে উল্টে পাল্টে নিব। এটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নিতে হবে। 2 মিনিটের মতন সময় লাগে এগুলো করতে। এই তো আমার স্যান্ডউইচটা রেডি। এখন এটা নামিয়ে নিলাম। এখন আমি বাকি স্যান্ডউইচগুলো ভেজে নিব। যারা যারা আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি চেপে দিন। এভাবে আমি অয়েল ব্রাশ করে করে সবগুলো স্যান্ডউইচ মিডিয়াম আঁচে ভেজে নিব 2 মিনিটের মতন। 2 মিনিটের মতন এপিট ওপিট করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। এখন আমি এগুলোকে কেটে সার্ভ করব। দেখুন ভিতরে চিকেনের মিশ্রণটি কি সুন্দর সেট হয়েছে। সবগুলো আমি এভাবে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আমার স্যান্ডউইচ কিন্তু রেডি। আমি কিছু স্যান্ডউইচ না ভেজে শুধু ব্রেডের লাল অংশটুকু কেটে সার্ভ করেছি, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমার ভেজে নেওয়া স্যান্ডউইচ, এটা না ভেজে শুধু স্লাইস করে নেওয়া স্যান্ডউইচ। আপনারা অবশ্যই বাসায় এই স্যান্ডউইচটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।